আজ গোটা পশ্চিমবঙ্গের আলুর দাম কোথায় কী রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের বিশেষ বিশেষ খবরগুলি সবার আগে আপডেট পেতে। কোনটা জ্যোতি কোনটা চন্দ্রমুখী চিনবেন কিভাবে? বাজারে ব্যাগে ঢুকছে না তো নকল চন্দ্রমুখী, কিভাবে হবেন সাবধান? হুগলির ধনেখালি থেকে আরামবাগ, তারকেশ্বর থেকে সিঙ্গুর বিস্তীর্ণ অংশে প্রতি বছরই ব্যাপক আলু চাষ দেখা যায়। কালোবাজারির অভিযোগ উঠেছে এইসব এলাকা থেকেও। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে এসে তুমুল তৎপরতা। হুগলি থেকে বর্ধমান, মেদিনীপুর রাজ্যের সমস্ত প্রান্তেই জোর কদমে চলছে আলু তোলার কাজ। একদিকে প্রাকৃতিক খামখেয়ালিপনা, শীতেও প্রায়শই আকাশে দেখা গিয়েছে মন খারাপের মেঘ। ভিজছে বাংলা, মারাত্মক ক্ষতি হয়েছে আলু চাষের, উঠেছে ক্ষতিপূরণের দাবিও। এর মধ্যেই বাজারে নতুন আলু আসতে না আসতেই উঠেছে কালোবাজারির অভিযোগ। ক্রেতাদের একটা বড় অংশ অভিযোগ, চন্দ্রমুখী আলুর বদলে তাদের বাজারের ব্যাগে ঢুকছে ভিন স্বাদের সব আলু। কম দামি সব আলুকে চন্দ্রমুখী সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে বেশি দামে। চিন্তা বেড়েছে প্রশাসনের। কোনটাই বা চন্দ্রমুখী কোনটাই বা জ্যোতি চিনবেন কিভাবে? স্বাদেই বা কী পার্থক্য? বাজারে আর কোন কোন ধরনের আলু রয়েছে? কিভাবে বাঁচবেন অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে? তারই উত্তর আমরা ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আলুর দাম কি রয়েছে তা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা কিভাবে সাবধান হবেন? হুগলির ধনেখালি থেকে আরামবাগ, তারকেশ্বর থেকে সিঙ্গুর বিস্তীর্ণ অংশে প্রতি বছর ব্যাপক আলু চাষ দেখা যায়। কালোবাজারি অভিযোগ উঠেছে এইসব এলাকা থেকে। কিন্তু এলাকার চাষিরা বলছেন একটু সতর্ক থাকলেই কিন্তু মিলতে পারে রেহাই। পছন্দের আলু নিয়ে ঘরে ফিরতে পারবেন ক্রেতারা। ধনেখালির পদ্মপাড়ার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ বলছেন কলম্বিয়া ও হেমাঙ্গনি আলুর কথা। তিনি বলছেন জ্যোতি চন্দ্রমুখীর সঙ্গে বর্তমানে বাজারে ভালোই দখল নিয়েছে এই নতুন দুই প্রজাতির আলু। 50 কেজির বস্তা, এক বস্তা সদ্য মাঠ থেকে তোলা চন্দ্রমুখী এখন কোথাও বিক্রি হচ্ছে 750 টাকায়, কোথাও আবার বিক্রি হচ্ছে 800 টাকায়। কিন্তু কলম্বিয়ার দাম 550 থেকে 600 টাকা। আর এই আলু দেখতে প্রায় চন্দ্রমুখীর মতো স্বাদেও কাছাকাছি। কি বলছেন চাষিরা? বুদ্ধদেব ঘোষ বলছেন কলম্বিয়া অনেকটাই গোলাকৃতির চকচকে, সেখানে চন্দ্রমুখী অনেকটা ডিম্বাকৃতির, মসৃণ ভাব অনেকটাই কম, সিদ্ধ হয় অন্য আলু থেকে অনেক দ্রুত, মাখার পর একেবারে মোমের মতো, খেতেও খুব সুস্বাদু। তবে বাজারে এখন অনেক বায়োটেকের চন্দ্রমুখী আলু এসেছে, সেগুলোর স্বাদ তুলনামূলকভাবে একটু কম। অন্যদিকে হিমাঙ্গিনী আলু বিকোচ্ছে আবার চন্দ্রমুখী বলে। ধনেখালির চাষিরা বলছেন আমরা কিন্তু ঠকাতে চাই না, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সমস্যা করছেন। হেমাঙ্গিনী কলম্বিয়াকে চন্দ্রমুখী বলে বিক্রি করছেন। জ্যোতি আলুর এখন বস্তা প্রতি বিক্রি হচ্ছে 600 টাকার কাছাকাছি দরে। বাজারে নতুন আলু কিনতে গিয়ে কোনটা জ্যোতি কোনটা চন্দ্রমুখী তা বোঝা অনেকটাই কঠিন। এলাকার আরেক চাষি নিত্যকার দাস বলছেন জ্যোতি আলুর গায়ে একটা চিট ফাটা থাকে, অন্য আলুর মতো একটা মোলায়েম ভাব থাকে না। কিন্তু চন্দ্রমুখী আলু সাধারণত একটু লম্বাটে, ছোট, কালো কালো টিপ টিপ ছাপ থাকে। তাদের দাবি বাজারে একটা বড় অংশ দখল নিয়েছে হাইব্রিড আলু, তাতেও কিছুটা সমস্যা হচ্ছে। নিত্যকার দাস বলছেন অন্যান্য হাইব্রিড আলুতে জলের ভাব একটু বেশি থাকে, খাওয়ার সময় একটা ক্যাচক্যাচে ভাব থাকে, সাধারণ জ্যোতি আলুতে সেটা থাকে না। প্রসঙ্গত বর্তমান শহরাঞ্চলে নতুন চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, সেখানে জ্যোতি আলুর দাম 20 থেকে 25 টাকা কেজি। তো সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।